করে পরচর্চা করে। আল্লাহ বলেন শোনো, ইজতানিবু কাসীরাম, বেশি বেশি করে তোমরা পরহেজ করো, বেশি বেশি করে তোমরা তাকওয়া অবলম্বন করো, বেশি বেশি করে তোমরা বাঁচো। কেননা ইসমুন কোন ধারণা হচ্ছে আল্লাহর নিকটে বড় গুনাহ। এই জন্য আল্লাহ বলছেন শোনো, ইন্না বা'যুকুম বা'যা, এবং তোমরা একে অপরের গীবত করবে না, পরচর্চা করবে না, কোনো কথা নিয়ে মাজা ঘষা করবে না। এরপরে আল্লাহ বলেন শোনো, যারা এই রকম চরিত্র পরিত্যাগ না করতে পারবে, যারা এই রকম ব্যবহার পরিত্যাগ না করতে পারবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন শোনো, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, আনাকসারি মায়াদুখিলুন নাসাল জান্নাতা, ওগো দয়ার নবী, বিশ্ব নবী গো, আপনি বলুন মানুষের মধ্যে কোন ব্যক্তি সবচাইতে ভালো মানুষ, মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষকে, মানুষের মধ্যে সবচাইতে বেহতর মানুষকে? আল্লাহর নবী বলছেন শোনো, তাকওয়াল্লাহে, যারা তাকওয়া ভালো, চরিত্র ভালো, ব্যবহার সুন্দর, ওই ব্যক্তি হবে জান্নাতি ব্যক্তি হবে। আবার সেই সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এরপরে কোন ব্যক্তি সবচাইতে, কোন ব্যক্তি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন শোনো, ওয়া তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি। আবার আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, আর আকসারি মায়াদুখিলুন নাসান নার, ওগো দয়ার নবী, বিশ্ব নবী গো, আপনি বলেন মানুষের মধ্যে কোন কারা বেশি জাহান্নামে যাবে, মানুষের মধ্যে কারা সবচাইতে বেশি জাহান্নামে যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো, যারা আনাকসারি মায়াদুখিলুন নাসান নার ওয়া ক্বালাল ফামু ওয়াল ফারজ, আল্লাহর নবী বলছেন যারা দুই চোখের মধ্যে স্থল বলা হয়েছে জিহ্বা, আল্লাহ রাসূল বলছেন যারা জিহ্বাকে সংযত করে রাখতে পারলো, জিহ্বাকে যারা কন্ট্রোল করতে পারলো, জিহ্বাকে যারা হেফাজত করতে পারলো, বিবে জাহান্নামে যাবে না। জিহ্বা দ্বারা কি খারাপ কাজ করা হয়, সত্যকে মিথ্যা করা যায়, মিথ্যাকে সত্য করা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শোনো, যারা এই রকম কাজ করবে রে, যারা তাদের জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে, তারা আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন শোনো, মাইয়াজমাল লিমা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন শোনো, পৃথিবীর যে কোন মানুষ দুই কানা জিনিসের জিম্মেদার যদি আমি রাসূলকে দিয়ে যেতে পারে, আমি রাসূল বলে দিলাম তার জন্য আজমাল্লাহুল জান্নাতা, তার জন্য জান্নাতের জিম্মেদার আমি রাসূল নিজেই নিয়ে নেব। আল্লাহর নবী বললেন শোনো, সেই দুই জিনিসটা কি? আল্লাহ রাসূল বলছেন দুই পায়ের মধ্যে স্থান বলা হয়েছে লজ্জা স্থান, দুই চোখের মধ্যে স্থান বলা হয়েছে লজ্জা স্থান। আল্লাহ রাসূল বলছেন শোনো, যে লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে রে, যারা লজ্জা স্থানকে সংযত করে রাখতে পারবে, তো আল্লাহ রাসূল বলছেন শোনো, ওই ব্যক্তির জন্য আমি রাসূল জান্নাতের জিম্মেদার আমি রাসূল নিজে হয়ে যাব, তার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। দু পায়ের মধ্যে স্থান বলা হয়েছে লজ্জা স্থান, এরপরে দুই ঠোঁটের মধ্যে স্থান বলা হয়েছে জিহ্বা, যে জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে, জিহ্বাকে ভালো কাজে ইউজ করতে পারবে, জিহ্বাকে ভালো কাজে যারা ব্যবহার করতে পারবে, জিহ্বা দ্বারা তাসবিহ পাঠ করতে, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, মানুষকে ভালো উপদেশ দিচ্ছে, মানুষকে ভালো আদেশ দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন শোনো, ওই দুইটার লোককে আমি আল্লাহ রাসূল তাদের জন্য জান্নাতের জিম্মেদার আমি রাসূল নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলছেন যারা এই রকম ভাবে দুনিয়ার বুকে অবিচল করতে পারবে, তারা সাকসেসফুল হয়ে যাবে, তারা কামিয়াব হয়ে যাবে, তারা সফলতাকারী হয়ে যাবে, তাদের কোনো চিন্তা হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন শোনো,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখরু কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু, আল্লাহ বলেন শোনো রে ঈমানদার বান্দা বান্দিরা, যারা তোমরা আমি আল্লাহকে মেনে নিয়েছো, যারা তোমরা আমার হুকুমকে মেনে নিয়েছো, ভালো মন্দর প্রতি যারা তোমরা বিশ্বাস করে নিয়েছো, আমার সমস্ত বিধানকে যারা তোমরা মেনে নিয়েছো, আল্লাহ বলছেন পুরুষরে শুনে নাও, লা ইয়াসখরু মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহু, রে পৃথিবীর পুরুষরা শুনে নাও, খবরদার এক পুরুষ অপর পুরুষকে দেখে বিদ্রূপ করবে না, এক পুরুষ অপর পুরুষকে দেখে ঠাট্টা করবে না, মজা করবে না, মজা নেবে না, তাকে দেখে তুমি মজাক করবে না, তাকে তুমি কখনো ছোট চোখে তাকে দেখাবে না। আল্লাহ রাসূল আল্লাহ বলছেন কেননা যাকে দেখে তুমি খারাপ মনে করছো, যাকে দেখে তুমি খারাপ মনে করছো, বিদ্রূপ করছো, ঠাট্টা করছো, অহংকার করছো, তাকাব্বুর করছো, হিয়ানত করছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শোনো, আসা আইয়াকুনু খায়রাম মিনহু, সে তোমার চাইতে ব্যবহার ভালো হয়ে যেতে পারে, আল্লাহর কাছে পেয়ারা বান্দা হয়ে যেতে পারে, চরিত্রতে ভালো হয়ে যেতে পারে, বিভিন্ন কাজে ভালো হয়ে যেতে পারে রে। এজন্য আল্লাহ বলেন পুরুষ রে সাবধান, খবরদার খবরদার, এক পুরুষ অপর পুরুষকে দেখে কখনো বিদ্রূপ করবে না, করবে না, করবে না। কিন্তু আমাদের সমাজে যদি কেউ যদি হঠাৎ করে যদি গরিব থেকে ধনী হয়ে যায়, তাহলে গরিব মানুষকে মানুষ বলে গণনা করে না, মানুষকে এত হিয়ানত করছে, অহংকার তাকাব্বুর করছে। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, আসা আইয়াকুনু খায়রাম মিনহু, যাকে দেখে তুমি হিয়ানত করেছো, যাকে দেখে তুমি ঠাট্টা করেছো, যাকে দেখে তুমি মজা নিচ্ছ, আল্লাহ বলছেন আসা আইয়াকুনু খায়রাম মিনহু, সে তোমার চাইতে উত্তম হয়ে যেতে পারে, তোমার চাইতে বেহতর হয়ে যেতে পারে, তোমার চাইতে সাকসেসফুল হয়ে যেতে পারে। আমি আয়াতের আমি তাফসীর করে আমি সংক্ষিপ্ত আকারে আমি তরজমাটা করে আমি আয়াতের দিকে যাব। বন্ধুরে আমার, আল্লাহ পুরুষকে বললেন পুরুষের উপরে, আল্লাহ নারীদেরকে বলছেন শোনো, ওয়া নিসা, আল্লাহ বলছেন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাই আসা আইয়াকুনু খায়রাম মিনহুন্না, আল্লাহ বলেন নারী রে শুনে নাও, এ পৃথিবীর মহিলারা, জাত মায়েরা, আমার বোনেরা, আমার ভালো করে শুনো, আল্লাহ বলেন শোনো, লায়াসকর নারী রে, এক নারী অপর নারীকে দেখে বিদ্রূপ করবে না, এক নারী অপর নারীকে দেখে তোমরা ঠাট্টা করবে না, এক নারী অপর নারীকে দেখে তোমরা মজা নেবে না। তোমার চেহারা সুন্দর হয়েছে, আর একজনের চেহারা কমজোর রয়েছে, তুমি ধনী রয়েছে, সে গরিব রয়েছে, তুমি শিক্ষিত সে মূর্খ, খবরদার খবরদার তুমি তাকে দেখে খিয়ানত করবে না, কেননা আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, যাকে দেখে তুমি ঠাট্টা মনে করেছো, যাকে দেখে এর কি করেছো, যাকে দেখে তুমি মজা নিচ্ছ, আল্লাহ বলেন শোনো, তোমার চাইতে উত্তম হয়ে যেতে পারে, তোমার চাইতে বেহতর হয়ে যেতে পারে। ওদের পৃথিবীর নারী পুরুষরে খবরদার এক মানুষ অপর মানুষকে দেখে কখনো বিদ্রূপ করবে না, করবে না, করবে না। তাহলে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে গীবত করা থেকে, পরচর্চা করা থেকে, পরনিন্দা করা থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, আমাদেরকে তাকওয়াশীল হতে হবে, আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে হবে, আল্লাহর কাছে আমাদের কাছে গীবত করা থেকে, খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে প্রত্যেকটা মানুষকে আমাদেরকে বিরত থাকা উচিত। আল্লাহ বলছেন যারা গীবত করলো, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ঠিক আছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রমজান মাসে রোজা রাখছেন, যাকাত দিচ্ছেন, বিভিন্ন রকম আপনি সবই আপনার ভালো গুণ রয়েছে, ভালো কাজ করছেন, কিন্তু আপনি মানুষের গীবত করেছেন, মানুষের পিছনে আপনি লেগে আছেন। আল্লাহ বলছেন শোনো, তোমার নামাজ, তোমার রোজা 5 পয়সাও আমি আল্লাহর দরবারে গ্রহণ হবে না।